হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জোহার। তো আজকে আমি আর আমার মা আমরা সকলে মিলে এখানে একটা পাতা তুলছি। আর এই পাতাটা তোমরা বলতে পারবে কি পাতা? এই পাতা দিয়ে অনেক সুন্দর একটা বড়া তৈরি হয়, আর সেটাই আজকে আমরা বানাবো। তো আমি, মা, বৌদি আমরা সকলে মিলে এই পাতাটা তুলছিলাম। আর এই পাতাটাকে বলে গন্ধ পাতা। পাতাটার গন্ধটা অনেক খারাপ, কিন্তু এটার বড়াটা কিন্তু অনেক টেস্টি। খেলে অনেক রকম এটার ফায়দা আছে। তো অনেক পরিমাণে হয়ে গেছে, আমাদের বাড়ির পাশেই একটা জঙ্গল আছে, তো ওখানে অনেক পরিমাণে হয়ে গেছে। পাড়ার সকলে আসছে আর এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। তো আমার মা বললো সকলেই নিয়ে যাচ্ছে, আমরাই বানাচ্ছি না, তো চলো আজকে আমরা বানাই। এত পরিমাণে পাতা হয়ে গেছে যে একদম যে শিশু গাছটা আছে পুরো ঢেকে গেছে। এখানে আবার অনেক রকমেরও পাতা আছে, তো পাতাগুলোকে একটু গন্ধ করে করে শুঙে শুঙে পাতাগুলো বাছাই করে নেওয়া হচ্ছে। এই পাতাগুলো যে সাইডে দেখা যাচ্ছে এই পাতাগুলো সেমই দেখতে, কিন্তু সেগুলো হয় না। তো সেগুলো আমার মা আমাকে বলছিল ভালো করে দেখে বেছে বেছে শুঙে শুঙে পাতাগুলো তোলো। তো সেটাই করছিলাম। আর তোমরা কারা কারা খেয়েছো এই গন্ধ পাতার বড়া কমেন্টে জানাতে ভুলিও না। আর আমার তো অনেক টেস্টি লাগে। আমার মা আমরা যখন ছোট ছিলাম তখন অনেক খেতাম, কিন্তু এখন আর ওরকম সময় হয় না বলে ওরকম বানানো হয় না। তো অনেক দিন পরই এরকম আমরা খাচ্ছি। এটা আমার বৌদিও তুলছে, সকলে মিলে আমরা লেগে পড়েছি। আর দেখো কতটি পাতা তুলেছি। আর এই পাতাগুলো প্রথমে ধুয়ে নিতে হবে পরিষ্কার জল দিয়ে। আজকে দুপুর টাইমে বৃষ্টি হয়েছে, সেজন্য পাতাগুলো অনেকটাই ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। তবুও একটু পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। সবগুলো তো আর ধুয়ে যায়নি, সেজন্য একটু ভালো করে কচলে কচলে সব পাতাগুলো ধুয়ে নিতে হবে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, এই পাতাটা শুধু শুধু বড়া করে না, এটা বড়া করে এই ডাল দিয়ে। ডালটা রাত্রে ভেজানো হয়েছিল। তো এখন ডালটাকেও পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। ভালো করে 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, যেন একটুকু জল না থাকে। জল থাকলে কিন্তু বড়াটা ভেজা ভেজা হয়ে যাবে আর ভালো হবে না। তো তারপর এটাকে বাটতে হবে। যদি সিলবারটা থাকে তাহলে সিলবারটাতে, আমাদের মিক্সি গ্রাইন্ডার ছিল তো সেজন্য মিক্সিতে আমি ডালগুলো দিয়ে দিয়েছি। ডালগুলো হালকা করে বেটে নিতে হবে, যেন একটু গোটা গোটা থাকে, তাহলে ভালোই লাগবে। তারপর সেমভাবে এই পাতাটাকেও বেটে নিতে হবে। পাতাটা কিন্তু একদম খুব মিহি করে বাটতে হবে, তাহলে বড়াটা ভালো হবে। তো পাতাটা বাটার পর সেটাতে লাগাতে হবে পেঁয়াজ, লঙ্কাও বাটতে পারো, নাহলে গোটা গোটাও দিতে পারো, কুচি কুচি করে কেটে, নাহলে বেটেও দিলে ভালো লাগবে। তো আমরা বেটেই দিয়েছিলাম। এরপর এটাতে পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ আর হলুদ দিতেও পারো, না হলে অপশনাল, তোমার ইচ্ছে। ভালো করে মাখিয়ে নেবার পর তেল গরম করে তার মধ্যে ছেড়ে দাও। বড়াটা হবে অনেক টেস্টি। আর দেখো আমি ভিডিও করতে করতে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা কোথায় যে চলে যাচ্ছে, আমার ভয়ও হচ্ছিল। তেলগুলো ছিটকাচ্ছিল, সেজন্য ভালো করে ক্যামেরা ধরতে পারিনি। শেষে আমি ভালো করে করেছি। তো এখানে সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে টেস্ট করার জন্য নিয়ে চলে এসেছি। দেখতে কেমন ভয়ানক লাগছে না, কালো কালো, কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি। এটার একটা ফায়দা আছে, এটা খেলে নাকি রুচি ভালো হয়। তো খাওয়ার রুচি আসে আর খেতে অনেক টেস্টি। তো এটা সসের সাথেও খাওয়া যেতে পারে। তো সস তো আমাদের কাছে ছিল না, তো সেজন্য শুধু শুধু আমি আর লিজা খাচ্ছিলাম। আর সত্যি অনেক টেস্টি হয়েছে। তো ঠিক আছে, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।